রমজান স্পেশাল বাঙালির 4টি জনপ্রিয় ইফতার রেসিপি শেয়ার করছি একই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাপিয়াস কিচেন। আজকের ভিডিওতে থাকবে ছোলা ভুনা, মিষ্টি দই, বুন্দিয়া আর বেগুনি। এই রেসিপিগুলো আমি একদম সহজভাবে তৈরি করে দেখিয়েছি, কারণ আমরা প্রতিদিনই চাই আমাদের ইফতার টেবিলে এই আইটেমগুলো থাকুক। তো প্রথমেই তৈরি করছি ছোলা ভুনা রেসিপি। ছোলাতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা আমাদের ইফতার টেবিলে অবশ্যই চাই। ছোলা ভুনা রেসিপির সঙ্গেও থাকছে স্পেশাল ছোলা মাখার রেসিপিও। চলুন তাহলে দেখে আসি। প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কেজি ছোলাগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের আলু। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ছোলাটা আমি মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নিচ্ছি। 15 থেকে 20 মিনিট পর দেখুন ছোলাটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে ছোলা থেকে পানি ঝরিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার একটা পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে এখানে দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা শুকনা মরিচ, 2টা কালো এলাচ, কয়েকটা সাদা এলাচ, 2 টুকরো দারুচিনি। তারপর তেলের সঙ্গে 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। ছোলা ভুনাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সব গুঁড়া মশলা। হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ আদা রসুন বাটা। তারপর সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। পানিটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে রান্না করছি আরও 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি আর একটা টমেটো। এবার টমেটো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর তেলটা যখন উপরে এরকম ভেসে উঠবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই ছোলাগুলো। এবার মশলার সঙ্গে ছোলাগুলো আরও 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নিচ্ছি। পানি যখন টেনে আসবে এ পর্যায়ে আমি আবার সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, এতে ছোলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। এরপর মিডিয়াম ফ্লেমে এটা আরও 2 থেকে 3 মিনিট রান্না করছি পানিটা টেনে যাওয়া পর্যন্ত। পানিটা যখন টেনে আসবে এ পর্যায়ে সিদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো ছোলার সঙ্গে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের ছোলা ভুনাটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার এই ছোলা ভুনাটাকে একটু মাখিয়ে নিব। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি শসা কুচি, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো টমেটো কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর কাঁচা মরিচ কুচি। এখন ঠিক যতগুলো ছোলা আপনি পরিবেশন করবেন সেটুকু পরিমাণে ছোলাগুলো এখানে নিয়ে নেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেঁতুলের চাটনি। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ কুচিও দিতে পারেন, আর শসা, টমেটো, পেঁয়াজ এগুলো আপনারা আপনাদের নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী দিবেন। এবার প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। সবশেষে উপরে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন। সবসময় একই ওয়েতে ছোলাটা না খেয়ে একটু ভিন্নভাবে পরিবেশন করবেন, তাহলে দেখবেন খেতেও ভালো লাগবে। শুধু ইফতারে না, আপনারা বিকালে স্ন্যাক্স হিসাবেও প্রতিদিন এটা খেতে পারেন। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে, আর সেটা হলো মিষ্টি দই। বাসায় আপনারা কিভাবে পারফেক্ট মিষ্টি দই তৈরি করবেন সেটাই থাকছে আজকের রেসিপিতে। দোকান থেকে দই তো কিনেই আনা যায়, বাট এটা বাড়িতে বসালে দেখবেন এটার মজাই আলাদা। কি পদ্ধতিতে দইটা বসালে একদম দোকানের মতো হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। মিষ্টি দই বসানোর জন্য প্রথমে লাগবে টক দই। আমি এখানে 1/3 কাপ পরিমাণ টক দই নিয়েছি। একটা স্ট্রেনারের উপর নিয়ে নিচ্ছি যাতে টক দই থেকে এক্সট্রা পানিটা ঝরে যায়। আর দইটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 30 মিনিট আগে বের করে রাখবেন। এবার আমি দই বসানোর জন্য দুধটা রেডি করে নিব। এর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক। এখানে খুব ভালো কোয়ালিটির দুধ ব্যবহার করতে হবে। এবার চুলা অন করে অনবরত নেড়েচেড়ে অপেক্ষা করছি দুধ ফুটে আসার জন্য। যেহেতু আমি এখানে গরুর দুধ দিয়ে দইটা তৈরি করছি, এজন্য দুধটা খুব ভালোভাবে ফুটে নিতে হবে। দুধ একবার ফুটে আসলে এখানে অ্যাড করছি 1/3 কাপ চিনি। 1/3 কাপ চিনিতে দইটা খুব বেশি মিষ্টি হবে না, তবুও যদি আপনাদের মনে হয় তাহলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। 1 লিটার দুধকে জ্বালিয়ে 4 ভাগের 3 ভাগ করে নিব। এর বেশি দুধ ঘন করার দরকার নেই। আমার চ্যানেলে আরও কয়েকটা দইয়ের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। 15 মিনিট জাল করার পর দুধ অনেকটাই কমে গিয়েছে।
এবার এর মধ্যে অ্যাড করছি 4 টেবিল চা চামচ পরিমাণ গুঁড়া দুধ আমি দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবং সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দেওয়ার ফলে দইটা খেতে খুব মজা লাগবে। আর গুঁড়া দুধ দেওয়ার পর দুধের মিশ্রণটা 2 মিনিট নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এ সময় খেয়াল রাখতে হবে যাতে দুধের উপর মোটা সর না পড়ে। সর পড়লে দইটা কিন্তু পারফেক্ট হবে না, তাই অনবরত নেড়েচেড়ে দুধের তাপমাত্রা কুসুম গরম পর্যায়ে নিয়ে আসতে হবে। জন্য একটা হ্যান্ড উইক্সের সাহায্যে দুধটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দুধ কুসুম গরম অবস্থায় রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি ঝরানো টক দই। দইটা কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে ক্রিমি টেক্সচার নিয়ে আসার পর দুধের মধ্যে অ্যাড করছি। দই দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এতে দুধের মধ্যে বাবলস ক্রিয়েট হবে। দোকান থেকে যে দইগুলো আমরা কিনে খাই তার উপর কিন্তু এরকম বাবলসের একটা লেয়ার থাকে, আর আমি সেটা করার চেষ্টাই করছি, আর দেখতেও কিন্তু ভালোই লাগে। এবার দইটা আমি মাটির হাঁড়িতে বসাবো, এর জন্য সবটুকু দুধ এখানে ঢেলে নিচ্ছি। আমি পার্সোনালি সবসময় সাদা দইটাই তৈরি করি, যেটা দেখতেও সুন্দর লাগে এবং খেতেও অনেক ভালো লাগে। এবার দইয়ের পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং একটা টাওয়াল দিয়ে মুড়িয়ে রাখছি। এরপর দইটা জমার জন্য এটা আমি রেস্টে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য। ফিরে আসলাম 6 ঘন্টা পর। আপনারা চাইলে এই পর্যায়ে দইটা ফ্রিজে রেখে 1 ঘন্টা ঠান্ডা করেও নিতে পারেন। দেখুন মাশাআল্লাহ দইটা কত সুন্দরভাবে বসেছে। আমি আপনাদের সঙ্গে একটু কেটে শেয়ার করছি, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। এই দই দিয়ে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখুন ছোট হাঁড়িতে দইটাও কিন্তু খুব ভালোভাবে জমেছে। এবার চলে যাচ্ছি থার্ড রেসিপিতে, আর সেটা হলো ঝরঝরে রসালো বুন্দিয়া। দোকানের মতো কিভাবে পারফেক্ট বুন্দিয়া বাসায় তৈরি করতে পারবেন সেটাই শেয়ার করব। আর বুন্দিয়াগুলো সংরক্ষণ করে রোজার 1 মাস খুব সুন্দরভাবে খেতে পারবেন। দোকানের মতো রসালো বুন্দিয়া যদি বাসায় তৈরি করা যায় তাহলে আর বাহির থেকে কেন কিনবেন? চলুন রেসিপিটা দেখে আসি। বুন্দিয়া তৈরির জন্য প্রথমে আমাদের লাগছে বেসন। আমি এখানে 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। আর বেসনটা অবশ্যই ভালো মানেরটাই ব্যবহার করবেন, তাহলে বুন্দিয়াটা একদম পারফেক্ট হবে। এবার বেসনটা আমি চেলে নিচ্ছি। বুন্দিয়া তৈরিতে ব্যাটার তৈরির ক্ষেত্রে প্রথমে আপনাকে বেসনটা চেলে নিতে হবে, তাহলে বুন্দিয়া তৈরির ব্যাটারটা খুব স্মুথ হবে। এরপর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব। এর জন্য প্রথমে আমি 1 কাপ পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। পানিটা অল্প অল্প করে দিব আর ব্যাটারটা মিক্স করে নিব। পুরো 1 কাপ পানি দেওয়ার পর ব্যাটারটা ঠিক এইরকম হয়েছে। এ পর্যায়ে আমি এইরকম ঘন থাকা অবস্থায় ব্যাটারটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত সময় নিয়ে এই ব্যাটারটা ফেটিয়ে নেবেন বুন্দিয়াগুলো ততটাই ফুলকো হবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, যখন ফেটানো হয়ে যাবে এরকম উপর থেকে বেসনের গোলাটা ফেললে দেখবেন সঙ্গে সঙ্গে পানির উপরে ভেসে উঠবে। এভাবে সঙ্গে সঙ্গে ভেসে উঠলে তাহলে বুঝতে হবে ব্যাটারটা বুন্দিয়া তৈরির জন্য একদম রেডি। এ পর্যায়ে ব্যাটারটা অনেক ঘন রয়েছে, তাই বাকি পানিটুকু দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা তৈরি করতে 2 কাপের থেকে কিছুটা কম পানি লেগেছে। তো এবার আপনাদের আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। উপর থেকে ফেলার পর কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে না, একটা দাগ রেখেই যাচ্ছে। এর মানে হলো বুন্দিয়া তৈরির জন্য ব্যাটারটা একদম ঠিকঠাক। এবার কিছুটা ব্যাটার আমি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর এর মাঝে অ্যাড করছি রেড ফুড কালার। তারপর এটা খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দোকানের বুন্দিয়াগুলোর মধ্যে যেরকম রেড কালার বুন্দিয়া থাকে, দেখতেও ভালো লাগে এবং অনেক আকর্ষণীয় মনে হয়। আমিও সেভাবেই তৈরি করছি। মেশানো হয়ে গিয়েছে, এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার বুন্দিয়াটা ভাজতে চলে যাব। এর জন্য ছড়ানো একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। সামান্য ব্যাটার দিয়ে আমি চেক করে নিচ্ছি। যদি দেখেন যে ব্যাটারটা ছাড়ার সঙ্গে সঙ্গে উপরে উঠে আসছে, তাহলে বুঝতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। বুন্দিয়াগুলো আমি এরকম ছিদ্রযুক্ত তেলের চামচ দিয়েই তৈরি করে নিব। এরপর পরিমাণ মতো ব্যাটার চামচের চারপাশে ছড়িয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দেওয়া অবস্থায় চামচটা নাড়ানো বা ঝাঁকানো যাবে না, তাহলে বুন্দিয়াতে লেজ তৈরি হবে কিংবা একটার সাথে একটা লেগে যাবে। চামচ দিয়ে বুন্দিয়াগুলো পড়ার পর যখন আর দেখা যাবে পানির জায়গা নেই, এ পর্যায়ে চামচটা আমি সরিয়ে নিচ্ছি। আর চুলার তাপটা লো টু মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি। এরপর 1 থেকে 2 মিনিট বুন্দিয়াগুলো ভেজে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এর থেকে বেশি মচমচে করে ভাজার দরকার নেই, কারণ এগুলো আমরা রসে ভেজাবো। দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো কত সুন্দর মুক্তোর দানার মতো গোল গোল হয়েছে।
এবার লাল রং দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়েও সেম ওয়েতে আমি বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। প্রত্যেক ব্যাচ বুন্দিয়াগুলো ভাজার জন্য চামচটা খুব ভালোভাবে ক্লিন করে তারপর বুন্দিয়াগুলো ভেজে নেবেন, এতে বুন্দিয়াগুলো খুব সুন্দর হবে। চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আবারও এই বুন্দিয়াগুলো 1 থেকে 2 মিনিট ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমার সবগুলো বুন্দিয়া ভাজা শেষ। দেখতেই পাচ্ছেন 2 কাপ বেসন দিয়ে কতগুলো বুন্দিয়া তৈরি হয়েছে। এ পর্যায়ে আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে কোনো এয়ারটাইট বক্সে তুলে এটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, যেটা রোজার সারা মাস জুড়ে খেতে পারবেন। যখন ইচ্ছা হবে পরিমাণ মতো শিরা বানিয়ে বুন্দিয়াগুলো রসে ভিজিয়ে নেবেন। এভাবে বুন্দিয়াগুলো বানিয়ে সংরক্ষণ করে রাখলে রমজান মাসের অনেকটা ঝামেলাই কমে যাবে। এবার বুন্দিয়ার শিরা তৈরির জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এবার চুলার হিট মিডিয়াম ফ্লেমে রেখে চিনি আর পানি নেড়েচেড়ে মিলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চিনিটা যখন পানির সঙ্গে এভাবে করে মিলিয়ে যাবে এ পর্যায়ে এখানে আমি অ্যাড করছি 1 টেবিল চা চামচ ঘি। এতে মনে হবে বুন্দিয়াগুলো ঘিয়ে ভেজেছি। আপনারা চাইলে এখানে সাদা এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এরপর শিরাটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ লেবুর রস। এতে শিরাটা বুন্দিয়ার সঙ্গে জমে যাবে না। তারপর চুলাটা অফ করে শিরাটা একটু নেড়েচেড়ে নিয়ে এর মাঝে ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কাপ বেসনে যে বুন্দিয়াটা হয়েছে সেই বুন্দিয়াটাই আমি নিয়েছি, আর অর্ধেক পরিমাণ বুন্দিয়া আমি বক্সে করে রেখে দিয়েছি। এবার শিরার সঙ্গে বুন্দিয়া খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। এর মাঝে কিন্তু আমি 2 থেকে 3 বার নেড়েচেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন বুন্দিয়াটা শিরা একদম টেনে রসে টইটুম্বর হয়ে গিয়েছে। সবগুলো টিপস ফলো করে যদি আপনারা বুন্দিয়া তৈরি করেন তাহলে আপনাদের বুন্দিয়াও এরকম একদম দোকানের মতো পারফেক্ট হবে। বুন্দিয়াগুলো দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে তাই না, একদম মুক্তোর দানার মতো। সবশেষে তৈরি করছি ইফতারের জন্য মচমচে বেগুনি। ব্যাটারের ঘনত্ব ঠিক রেখে ফুলকো ফুলকো বেগুনি, যা খেতে অনেক মজার। বেগুনি তৈরির জন্য প্রথমেই আমি বেগুনির ব্যাটারটা তৈরি করে নিব। এজন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা অবশ্যই ভালো মানের হতে হবে। 1/3 কাপ চালের গুঁড়া, উঁচু করে 1 টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। বেগুনি তৈরির জন্য বেসন অবশ্যই চেলে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ আদা রসুন পেস্ট, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লাল মরিচ গুঁড়া, 1 টেবিল স্পুন লবণ। এবার সব শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এখানে অ্যাড করছি নর্মাল তাপমাত্রার পানি। পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে আর পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি এখানে আবারও সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও এটা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এবার এই বেগুনির ব্যাটারটা আমি এভাবে করে প্রায় 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এতে বেগুনিটা অনেক বেশি ফুলকো হবে। এবার আমি এই ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। ব্যাটারের মধ্যে এখানে আমি একটা চামচ কোট করে নিয়েছি। এবার এভাবে আঙুল দিয়ে একটা টান দিলে দেখা যাবে যে 2 পাশের ব্যাটার 2 পাশে রয়েছে, একসাথে লেগে আসছে না। তখনই বুঝে নিতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট আছে। এরপর বেগুনি তৈরির জন্য বেগুনটা রেডি করে নিব। এজন্য একটা বাটিতে পরিমাণ মতো পানি দিয়ে এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। খুব ভালোভাবে মিশিয়ে বেগুনগুলো আমি পানিতে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখছি। এতে বেগুনের মধ্যে খুব ভালোভাবে লবণ ঢুকে যাবে এবং বেগুনিটা খেতে ভালো লাগবে। বেগুনটা আমি একটু ভারী ভারী করেই কেটেছি, অনেক বেশি পাতলাও না আবার মোটাও না। 10 মিনিট পর বেগুনগুলো পানি থেকে তুলে পানিগুলো সম্পূর্ণভাবে ঝরিয়ে নিতে হবে। এবার বেগুনিগুলো ভাজতে চলে যাব। আর বেগুনিটা ভাজার আগে বেসনের এই ব্যাটারে আমি 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এরপর বেগুনের একটা স্লাইস ব্যাটারের মধ্যে দিয়ে এপাশ ওপাশ খুব ভালোভাবে কোট করে এক্সট্রা ব্যাটারটা এভাবে ঝরিয়ে ফেলতে হবে। এরপর গরম তেলে এক এক করে বেগুনিগুলো ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার তাপ রাখতে হবে মিডিয়াম ফ্লেমে। এবার চামচ দিয়ে বেগুনির উপরে আমি তেলগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি। এতে বেগুনিটা খুব ভালোভাবে ফুলবে।
এক পাশে যখন কালার চলে আসবে তখন অপর পাশে উল্টিয়ে নিচ্ছি। এভাবে করেই আমি 5 থেকে 6 মিনিট ধরে বেগুনিগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। বেগুনিগুলোতে খুব সুন্দর একটা কালার চলে আসলে এবার বেগুনিগুলো তেল থেকে তুলে নিচ্ছি। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বেগুনিগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এবার একটা বেগুনি আমি আপনাদের মাঝখান থেকে ভেঙে দেখাচ্ছি। দেখুন, আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।